শখানেক টিকিট আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট করব। টিকিটগুলো সকল টিকিটই অনলাইনে থাকছে, কারণ যেখানে খেলা কম হয় সেখানে লোকের একটা আগ্রহ বেশি থাকে এবং মিনিমাম 70% টিকিট উন্মুক্ত থাকবে। কোচ তার টেকনিক্যাল রিজনের জন্যই এটা বন্ধ করেন। বাংলাদেশ পাকিস্তান T20 সিরিজ 2025 এর টিকিট সেলিং অ্যানাউন্সমেন্টের জন্য আপনাদেরকে এই প্রেস কনফারেন্সে আমরা এসেছি। আজকে আমার সাথে আছেন মোহাম্মদ শফিউল আজম সাহেব, ম্যানেজিং ডাইরেক্টর এন্ড সিইও মধুমতি ব্যাংক পিএলসি, এবং আছেন আরাফ ফজলুর রহমান, ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড চিফ বিজনেস অফিসার মধুমতি ব্যাংক পিএলসি। আপনারা জানেন যে মধুমতি ব্যাংক আমাদের টিকিট সেলিং পার্টনার। So we have an agreement with them for 2 years. 3 years, sorry, 3 years. So আজকের আমরা টিকিট বিক্রির প্রক্রিয়াটা নিয়ে একটু আপনাদেরকে জানাবো। আপনারা জানেন যে 3টা T20 আছে বাংলাদেশের বিরুদ্ধে পাকিস্তানের সাথে। খেলাগুলো হবে 20শে জুলাই, 22শে জুলাই এবং 24শে জুলাই। সব ম্যাচ হবে ঢাকা শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এবং সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6টার সময় খেলা শুরু হবে। এবং এই সিরিজের স্পন্সর ডাচ বাংলা ব্যাংক যেটা আছে, এবং অফিসিয়াল টিকিট সেলিং পার্টনার মধুমতি ব্যাংক পিএলসি। Of course, this series is powered by Rocket Mobile and co-sponsor Nexus Pay. Our official broadcaster will be Nagorik TV and T Sports. So this is announced. এবং এবারকার টিকিটের আমরা কমপ্লিমেন্টারি টিকিটগুলো বাদ দিয়ে বাকি সকল টিকিট আমরা এবছর অনলাইনে করার সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেখেছি ওনার ব্রাঞ্চের মধ্যে থেকে যে টিকিটগুলো বেচেন ওখানে প্রায় অনলি 80% 20% টিকিট সেল হয়। অনেকে আজকাল ব্রাঞ্চে যেতে অনীহা প্রকাশ, মানে অনেক জায়গার সব ব্রাঞ্চ তো সব জায়গায় সব ব্রাঞ্চে দেওয়া সম্ভব না, এবং সব টিকিটের পরিমাণ যদি অল্প অল্প করে যায় অনেক সময় টিকিট নিয়ে ব্রাঞ্চে বেশ কিছু অঘটনও ঘটেছে। তো আমরা এবার সিদ্ধান্ত নিয়েছি যে সকল টিকিট প্ল্যাটফর্ম www.gobcbticket.com.bd, এটার একটা অ্যাপও আছে। আপনারা iOS এবং গুগল অ্যাপ, অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে, সেই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রি করে প্রতিটি ম্যাচ রেজিস্ট্রি করে 4টা টিকিট নেওয়া যাবে। এবং খেলা দেখতে আসার সময় তারা তাদের স্মার্টফোনের টিকিটও রাখতে পারবেন অথবা ফিজিক্যাল টিকিট প্রিন্ট করে নিয়ে আসতে পারবেন। তবে কেউ ফটোকপি করে যদি 5টা টিকিট করে, যে প্রথম ঢুকবে বাকিরা সেই টিকিট নিয়ে ঢুকতে পারবেন না। এটা প্রোটেক্টেড রয়েছে। এবং আমরা সব টিকিট তো অনলাইনে থাকবে। যদি কোনো আনসোল্ড টিকিট থাকে তাহলে সেটা ম্যাচ ডেতে আমরা স্টেডিয়ামের কাছে যে 2টা বুথ আমরা করে থাকি সেই বুথের মাধ্যমে আমরা টিকিটগুলো বিক্রি করব এবং আমাদেরকে মধুমতি ব্যাংক সহায়তা করবেন। এবং এই টিকিটের টার্মস কন্ডিশন এবং অন্যান্য বিষয়াদি www.gobcbticket.com.bd তে আপনারা ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো পাবেন। আমি টিকিটের মূল্যগুলো বলে দিচ্ছি। ক্লাব হাউস সাউথ শহীদ মুস্তাক আপার স্ট্যান্ড 800 টাকা, ক্লাব হাউস সাউথ শহীদ মুস্তাক স্ট্যান্ড লোয়ার এবং আপার দুটোরই 800 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থ মিডিয়া ব্লক 1500 টাকা, শহীদ আবু সাইদ স্ট্যান্ড 400 টাকা, স্ট্যান্ড গ্যালারি 300 টাকা, নর্দার্ন গ্যালারি 400 টাকা, ক্লাব হাউস নর্থ শহীদ জুয়েল স্ট্যান্ড 800 টাকা, ইন্টারন্যাশনাল গ্যালারি সাউথ কর্পোরেট ব্লক 1500 টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড লোয়ার অ্যান্ড আপার 2500 টাকা, ইন্টারন্যাশনাল লাউঞ্জ কর্পোরেট ব্লক 3500 টাকা। এখানে একটা জিনিস বলা বাহুল্য যে আপনারা জানেন যে জুলাই আন্দোলনের সময় থেকে আমরা গত বিপিএল থেকে একটা ব্লক গ্র্যান্ড স্ট্যান্ডে আমরা করে রেখেছি, ব্লক 36। এবারও সেখানের শখানেক টিকিট আমরা জুলাই আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য ফ্রি টিকিট হিসাবে ডিস্ট্রিবিউট করব। আপনাদের যদি কিছু, আমরা মনে করছি যে আমরা যে ধরনের রেসপন্স বিপিএল এ দেখেছি এবং যে ধরনের রেসপন্স আমরা অনলাইনে পেয়েছি, আমি মনে করি যে মধুমতি ব্যাংকের
পার্টনারশিপে আমরা যে প্রক্রিয়াটা করছি, এতে টিকিটের অ্যাভেলেবিলিটি থাকলে আমরা মনে হয় টিকিটের ক্রেতা পাওয়া যায়। ভাই, গত বিপিএল এর সময় মধুমতি ব্যাংকের টিকিট নিতে ঝামেলা হয়েছিল, এই ঝামেলাটা তো হবে না যদি হয়, এটার জন্য দায়বদ্ধতা কি? মধুমতি ব্যাংকে সেই জন্য আপনারা হয়তো প্রথমে শুনেননি, আমরা বলেছি ব্রাঞ্চের মাধ্যমে কোনো টিকিট বিক্রি হচ্ছে না। এবার টিকিটগুলো সকল টিকিটই অনলাইনে থাকছে। অনলাইনে থাকলে আপনি আপনার ফোনের সাথে ঝগড়া করতে হবে, আর কাউকে পাবেন না। ভাই, জি, সাম্প্রতিক সময় দেখা গেছে যে ক্রিকেটের যে আগ্রহটা ছিল একটু কমে গেছে। এটা কি এই কারণে যে লাস্ট কয়েক বছরে ঢাকায় খুব বেশি ম্যাচ হয়নি, যেটা হয়েছে সিলেট চট্টগ্রামে বেশি ম্যাচ হয়েছে, ঢাকায় খুব বেশি ম্যাচ হয়নি। আমরা 3-4টা সিরিজ হয়তো খেলেছি ঢাকায়, তাও খুব বেশি ম্যাচ হবে না, এজন্য কি হতে পারে? আমার মনে হয় যখন কোনো জায়গায় খেলা কম হয় সেখানে চাহিদাটা বেশি থাকে। আমি ঠিক আপনার এই জিনিসটা আমি বুঝিনি, কারণ যেখানে খেলা কম হয় সেখানে লোকের একটা আগ্রহ বেশি থাকে। এবং আমরা বিপিএল এ যেটা দেখেছি, অনলাইনে টিকিটের যে চাহিদা, সেই অনলাইনে চাহিদাটা কিন্তু খালি ঢাকার জন্য নয়। কুমিল্লায় বসে একজন কিনতে পারবে, খেলার দিনে সে খেলা দেখে যেতে পারবে, নারায়ণগঞ্জে কিনতে পারবে, সে ব্রাহ্মণবাড়িয়া থেকে কিনতে পারবে। সুতরাং অনলাইন টিকিট সেলের যেটা অ্যাডভান্টেজ, যে সারা বাংলাদেশে যে কোনো আপামর জনসাধারণ যারা ক্রিকেট ভালোবাসেন খেলার টিকিট কাটতে পারবেন। কমপ্লিমেন্টারি টিকিট বাদে মানে কত পার্সেন্ট টিকিট আপনি ফ্যানদের জন্য উন্মুক্ত থাকতেছে? মিনিমাম 70% টিকিট উন্মুক্ত থাকবে। ভাই, টিকিটের কথা বললেন, আমরা যারা নন ব্রডকাস্টার আমরা ম্যাচ শুট করতে পারি না। আমাদের সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনাদের স্পন্সরদের কভারেজে প্র্যাকটিস শুট করা। কিন্তু গেল প্রায় 1 বছর বেশি সময় ধরে আমাদের প্র্যাকটিস শুট করতেও একটা বাধ্যবাধকতা দেওয়া হচ্ছে, পুরোটা ঢেকে দেওয়া হয়েছে। যেহেতু নতুন ভাবে সবকিছু শুরু হচ্ছে, আমাদের প্র্যাকটিস শুট করার জন্য আপনারা কোনো ব্যবস্থা করবেন কিনা, সেটা যে কোনো 6 মিনিট। দেখেন, প্র্যাকটিসটা শুট করার জন্য যদি কোনো বাধ্যবাধকতা থাকে সেটা আমাদের টিম ম্যানেজমেন্ট থেকে আসে। বাধ্যবাধকতা মানে শেষ করে নিয়ে আপনার প্রশ্নটাই আমি পেয়েছি। এটা যদি ক্লোজ ডোর প্র্যাকটিস সেশন করতে চায় টিম ম্যানেজমেন্ট ফর টেকনিক্যাল রিজনস, তখনই এটা বন্ধ করে দেওয়া হয়। এটা বিসিবির ডাইরেক্টলি আমরা বা মিডিয়া বা আমরা যারা অনুষ্ঠানটা করছি তাদের নয়। কোচ তার টেকনিক্যাল রিজনের জন্যই এটা বন্ধ করেন। কারণ সবাই আমাদের যে স্কিল বা যে টেকনিক যেটা করছেন, হয়তো আপনি ওটা দেখছেন না, কিন্তু আপনি যখন ওটা ইউটিউবে বা কোথাও আপলোড করছেন, আমাদের যাদের সাথে কম্পিটিশন তারা তো কিছু উপলব্ধি করতে পারে। তো এটা বিশ্বের সব জায়গায় আছে, যে যখন বলে যে টিম প্র্যাকটিস ইজ ক্লোজ ডোর, এটা ফুটবলেও হয়ে থাকে, ক্রিকেটেও হয়ে থাকে। তো যদি ক্লোজ ডোর থাকে তাহলে ক্লোজ ডোর, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে যে সেটা ওপেন রাখবে, সেটা টিম ম্যানেজমেন্টের দায়িত্ব। ভাই, ক্লোজ ডোরের কথা বলছেন, স্থায়ী শেড আমরা আপনি বিশ্বের অনেক জায়গায় কথা বলছেন, আমরা অনেক জায়গায় কভার করেছি। এইভাবে স্থায়ী শেড আপনি 15 মিনিট বা 20 মিনিট ক্লোজ ডোর হলে একটা সুযোগ দেয়। এখানে কি স্থায়ী শেড? আপনার এই চাহিদাটা আমরা টিম ম্যানেজমেন্টকে জানাবো। ভাই, ওয়েবসাইটটা আমি দেখছিলাম গোবিসিপি, এখনো ওই ইভেন্টের টিকিটটা লাইভ না, আমি শেষ করিনি। টিকিট উইল বি অ্যাভেলেবল ফ্রম 15th। আচ্ছা, আর ফরজারি যে ব্যাপারটা বললেন, কেউ যদি ডাউনলোড করে আনেন, ফটোকপি করে আনেন, প্রথম যে ঢুকবে, তো এটা ধরেন যে আবার একটা মানে ব্ল্যাক মার্কেট হওয়ার ফরজারির একটা কোনো সম্ভাবনা নেই, কারণ টিকিটটা আপনি কিনেছেন, আপনিই একমাত্র ফটোকপি করে আরেকজনকে দিতে পারেন। সুতরাং আপনি যদি এটা করে থাকেন, তাহলে আপনার বন্ধু যদি আপনার আগে এসে পড়ে, তাহলে আপনি ঢুকতে পারবেন না। সেটা তো আপনার তরফ থেকে এটা সেটা যে টিকিট এখানে যেখানেই হোক, স্টেডিয়ামের আশেপাশে যদি কোনো ফরজারি হয়, আপনি জানেন যে দায়িত্বপ্রাপ্ত যারা নিরাপত্তা প্রহরী থাকে তারা এটার ইমপ্লিমেন্ট করে। এবং অতীতেও দেখেছেন অনেক অ্যারেস্ট করা হয়েছে, সেটা যে আশেপাশে হয়ে থাকে। তবে এটাতে যখন মানুষ বুঝে যায় যে এইভাবে টিকিট কিনলে হয় না, তখন তার কাছে ক্রেতাও থাকবে না। মাহবুব ভাই, এখানে মানে এর আগে তো ফিজিক্যাল টিকিট সেল হতো, যেখানে ব্যাংকের একটা পোর্শন মানে তারা কাজ করতো, সেই হিসেবে আসলে এখন তো আপনারা সেল করছেন বিসিবির একটা ওয়েবসাইট গো বিসিবি। সো এখানে দেখা যাচ্ছে বিসিবির সবকিছু। সো এখানে মানে ব্যাংকের মানে আপনাদের সাথে মানে তাদের অংশগ্রহণটা কোন ক্ষেত্রে, এবং এই ক্ষেত্রে কি আপনাদের প্রফিট মানে বেশি হচ্ছে কিনা, বা ব্যাংকের একটা নাকি আগের মতোই থাকবে? টিকিটের প্রফিট তো টিকিট বেচলে হবে। সো এখানে যেটা হচ্ছে যে ওনারা আমাদের স্পন্সর, এবং একইভাবে
ওনারা সেই স্পন্সরশিপ ফি দিয়েছেন, এখানে ওনাদের লোগোটা থাকবে। আমাদের যে অনলাইনে যে টিকিট কাটছেন আপনারা, সেটা কিন্তু মধুমতি ব্যাংকে বিসিবির যে কারেন্ট অ্যাকাউন্ট আছে একটা এসএনডি অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টে এটা জমা হয়। তো ব্যাংকের সাথে আমাদের সম্পৃক্ততা থাকছেই। মানে একটু যদি রিভিউ করা যায় যে আসলে কত টাকার বিনিময়ে রেশিওটা কত হবে, কারণ আপনি 800 টাকার টিকিট আসলে আমাদের কি কোনো লভ্যাংশ না না, এখানে ওনাদের কোনো লাভ্যাংশ নেই। ওনারা আমাদের স্পন্সর হিসেবে আমাদেরকে সহযোগিতা করেন এবং সেই সহযোগিতার পরিপ্রেক্ষিতে ওনারা আমাদের সাথে স্পন্সরশিপ এগ্রিমেন্ট এসছে। হ্যাঁ বলেন, বলতে পারি। ওনারা আমাদেরকে প্রতি বছর 1 কোটি টাকা করে 3 বছরে 3 কোটি টাকা দেবেন। একটা জিনিস হলো যে আমরা বাইরে দেখি যে নরমালি টিকিট কেটে যখন খেলা দেখতে আসে তখন স্ক্যানের ব্যবস্থা থাকে, কিন্তু আমাদের এখানেও এই প্রচলন ছিল। বাট লাস্ট কয়েক বছরে আমরা টিকিট যখন খেলা দেখতে আসে তখন টিকিট স্ক্যান করার ব্যবস্থা থাকে না। পরে গেটকিপার আর কি এটা কি নিজে ফিজিক্যালি চেক করে আর এটা দেখে। মনে হয় যে এই জিনিসটা যদি আমরা স্ক্যানিং এর ব্যবস্থাটা করি, এটা পদ্ধতিটা। আপনি কি গত বিপিএল এ খেলা দেখেছিলেন? ওইখানে সবসময় টিকিট স্ক্যান করা হয়। সবসময় টিকিট স্ক্যান করা হয় না, সবাইকে ডিটেইল করে টিকিট স্ক্যান করে করা হয়। মিডিয়া সাইডে না নরমাল সাইডে? এটা আমরা একটা কোম্পানিকে নিযুক্ত করেছি এবং আপনার যে সাজেশন সেটা আমরা নিলাম, কারণ প্রতিটা টিকিট কিউআর কোড সম্মিলিত থাকবে এবং স্ক্যান করা বাধ্যতামূলক, এবং আমরা এটা নজর রাখবো। আপনি তো দেখেছেন সাম্প্রতিক সময় ফুটবলে যেটা হয়েছে, তাদের প্রথম যে তারাও অনলাইনে টিকিট বিক্রি করেছে এবং সেখানে কিন্তু তারা বলেছিল যে সার্ভার মানে হ্যাং করতে ডাউন হয়ে গেছে, ঠিক আছে। যেমন ফার্স্টে কিন্তু অনেক দর্শক বা যারা তাদের অনেক টিকিট পান নাই এবং কম দামি যে টিকিট গুলো সেগুলো বলা হতো সোল্ড আউট। মানে একটা টিকিট মানে যখন স্টার্ট করা হলো অনলাইনে, তার কিছুক্ষণ মধ্যে সোল্ড আউট হয়ে যায়। কতক্ষণ লাগে? 10 মিনিট লাগবে, 15 মিনিট লাগবে, 20 মিনিট লাগবে। কিন্তু যদি 2 মিনিট পরে সোল্ড আউট হয়ে যায়, এটা একটু কিন্তু কোশ্চেন থাকে। নাম্বার 1, এই জায়গাটায় এই সার্ভারটা ডাউন হয়ে যেতে পারে বা সার্ভারের কোনো সমস্যা হতে পারে, সাধারণ দর্শক যারা তারা টিকিট দিতে পারবে না, এই একটা প্রবলেম হতে পারে না। আর এর ওর কথা আমি কি বলি, আমরা দেশের বাইরে দেখি থেকে বড় একটা স্ক্রিন থাকে, অর্থাৎ যেখানে টিকিট যাওয়া পরে এরকম শো করলে অটোমেটিক সেটা স্ক্যান হয়ে যাচ্ছে। কারণ টি20 ম্যাচ, আপনি এখানে একটু ক্রাউড থাকবে, ঠিক আছে। যেমন একটা ছক্কা মারলো বা 4 মারলো, আপনি হুড়োড়ি করবেন এটা ঢোকার জন্য, তখন এত সময় থাকে না একটু দেখে দেখে করার মতো। প্রযুক্তির ক্ষেত্রে এই জিনিসটা করা যায় কিনা? আপনি আপনার দুটো প্রশ্ন ছিল। প্রথমটা ছিল কি জানি, আমি ভুলে গেলাম। ওই যে আপনার সার্ভার ডাউন হয়ে যাবে কিনা। আচ্ছা, আমরা যে টিকিট সার্ভারের মাধ্যমে টিকিটটা করছি, এটা ভেরি স্ট্রং সার্ভার, এবং বিপিএল ফাইনালের টিকিটগুলো অনলাইনেই বিক্রি হয়েছিল, আমাদের সার্ভার ডাউন হয়নি। স্ক্যানিং এর ব্যাপারে আজকালকার যুগে অনেক ধরনের স্ক্যানিং, এটা টার্নস্টাইল বলে, অনেক ধরনেরই বেরিয়েছে। আমাদের এটা স্মার্টফোনেই আমরা স্ক্যান করতে পারবো। সো আমাদের এই ম্যাচের জন্য যারা আসবেন, ঢোকার সময় প্রতিটা টিকিট তাদের কিউআর কোড স্ক্যান করা হবে। কিছু বলুন যদি কারো কোনো প্রশ্ন না থাকে। আচ্ছা, আপনারা উনি যদি বললেন যেহেতু বিসিবি আপনাদের প্রতি বছর 1 কোটি টাকা দিবেন, আপনারা একটা কন্ট্রাক্ট, এই ক্ষেত্রে আপনারা কি মাইলেজ চান বিসিবির কাছ থেকে? কারণ টিকিট একটু হলেও কিন্তু একটু ঘাটা পড়ে গেছে, অত সেই হাইটটা না, একটু ভালো করে আওয়াজ হতে লাগবে, একটা আপনার থাকে। আপনারা বিসিবির কাছে কি মাইলেজ চান? আপনারা বলতে আমাকে প্রশ্ন করছেন? আমরা মধুমতি ব্যাংক, আমরা প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি আমরা স্পোর্টসেও স্পন্সর করে থাকি একদম আমাদের যাত্রা লাভের শুরু থেকে। তার মধ্যে ক্রিকেট হচ্ছে আমাদের অন্যতম আগ্রহের বিষয়, এবং আমরা শুরু থেকেই অনেকগুলি ক্রিকেট টেস্ট সিরিজ আমরা টাইটেল স্পন্সর ছিলাম, এবং আমরা ক্রিকেট বোর্ডের সাথে আমরা পার্টনার হিসাবে অনেকগুলি উদ্যোগের সঙ্গে আপনারা যুক্ত আছি। সেই লক্ষ্যে আমরা টিকিট সেলিং পার্টনার হিসেবে আমরা যুক্ত হয়েছি, এবং আমরা বিসিবির সাথে বসে দর্শকরা যেন সহজে টিকিট কেটে খেলা এনজয় করতে পারে, তাই এইবারে কিন্তু আমরা বিসিবির সাথে মিটিং করে এটা অনলাইনের ব্যবস্থা করেছি। এবং আমরা আশা করছি মানে অতীতে যে খারাপ অভিজ্ঞতা হয়েছে এবার হবে না, এবার দর্শকরা অনলাইনে টিকিট কেটে সহজে খেলা উপভোগ করতে পারবেন। এবং আরেকটা প্রশ্ন মাহবুব ভাই, সেটা হচ্ছে আনসোল্ড টিকিট যদি কিছু থেকে থাকে, সেটাও আমরা মধুমতি ব্যাংক কর্তৃপক্ষ আমরা খেলার দিনে এটা আমরা স্টেডিয়ামের পাশে
বুথে সেটা স্মুথলি সেল করার আমরা ব্যবস্থা রাখি। আমরা সকাল থেকেই করি, আপনি জানেন তো অতীতেও যে ম্যাচ ডেতে আমরা সকাল থেকে টিকিট সেল করেছি। সকাল থেকে আর এমনি প্রতিদিন আপনি জানেন যে খেলায় গেট ওপেন করে প্রায় 2 ঘন্টা আগে, এবং মিরপুরে যতই খেলা হয়েছে আমার মনে হয় ওয়ানডে T20 সবসময় ফুল হাউস হয়েছে। বাংলাদেশ খেলবে সেখানে ফুল হাউস হয় না, এরকম খুব কমই হয়েছে। আর T20টা তো আরেকটু মজার খেলা, তো সেই জন্য আমি মানে দর্শকরা আমার ধারণা যেহেতু খেলাটা সন্ধ্যায় অনেক আগেই প্রবেশ করবেন এবং আমরা ও ধরনের রাশ এক্সপেক্ট করি না। দেখেন এই ব্যাপারে মনে হয় আমাদের কোনো বলার অধিকার নেই। ডেফিনেটলি সেটা আমরা আমাদের ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিব। সকাল মানে হতে পারে সকাল 10টার থেকে। অনলাইনে চাইলে তো ম্যাচের 2 ঘন্টা আগে কিনতে পারেন, বলছে যে আনসোল্ড যে টিকিটগুলো সেগুলো থাকবে আপনার ভিতরে, তাহলে আপনি সকাল থেকে যখন ফিজিক্যাল টিকিটটা দিবেন তাহলে সেগুলো তো অনলাইনে আর ইয়াতে দুটো সময় হয়ে যাবে না। না, আমরা যেটা আপনাকে সিস্টেমটা বলি, বুথে থাকলেও আমরা কিন্তু অনলাইনে টিকিটটাকে প্রিন্ট করে দেবো। প্রিন্ট ইট ইজ এ এবারকার টিকিটটা যেটা আপনি পাবেন ইটস A4 সাইজের প্রিন্ট। সো মানে এখানে এসেও লোকে কিনতে পারবে, কারণ আমরা দেখেছি আমাদের একটা সচরাচর একটা অভিজ্ঞতা হয়েছে যে খেলার দিনেও কিন্তু অনেক লোক এখানে এসে টিকিট কাটতে চায় এই খোঁজে। তো যেহেতু এটা আমাদের প্রথমবারই মেজরিটি আমরা অনলাইনে দিচ্ছি, সেখানেও একটা অংশ থেকে যাবে যারা ম্যাচ ডেতে খেলার টিকিট কাটতে আসবে। যদি থেকে থাকে, আমি তো বললাম যদি অ্যাভেলেবেল থাকে, এমন হতে পারে নাও থাকতে পারে, 10 মিনিটে ও যেরকম বললো সব অনলাইনে সোল্ড আউট হতে পারে। বিষয়টা কি এরকম যে আপনারা ম্যাচ ডের আগের দিন পর্যন্ত যদি আনসোল্ড থাকবে, পরদিন সকাল থেকে সেগুলো আপনারা ফিজিক্যাল বুথে দিবেন? আমি যদি সাপোজ 20 তারিখের ম্যাচ আজকে 20 তারিখ সকালে যদি আমি এই আমার অ্যাপে যাই তাহলে সেখানে কোনো টিকিট থাকবে না, বিষয়টা কি এমন নাকি দুই জায়গায় দেয়? আমরা সেটা টিকিট যে আমাদের সার্ভার আছে তাদের সাথে কথা বলবো। আমার মনে হয় 2টা জায়গায় করা আমাদের সম্ভব, কারণ হলো টিকিটটা কিন্তু ইজ অ্যান অনলাইন টিকিট। আমি আমার ল্যাপটপে আপনাকে টিকিটটা প্রিন্ট করে আমার প্রিন্টারে আপনাকে সঙ্গে সঙ্গে দিতে পারবো। এটা না যে আমার একদম প্রিন্টেড করে এনে আমার টিকিটটা রাখতে হচ্ছে। সুতরাং উই হ্যাভ ফুল অপশন যে ঘরের থেকেও কিনতে পারবে এবং এখানেও অ্যাভেলেবেল হবে, বাসের টিকিটের মতো অনেকটা কাউন্টারেও পাবে।